সরকারের সঙ্গে যে বিষয়গুলো দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তাদের আলোচনা করা উচিত ছিল, সেই বিষয়গুলো তারা আলোচনা করেননি। সমস্ত দৃষ্টি কেবলমাত্র প্রধানমন্ত্রীর দিকে ফোকাস করা হচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করা বৈধ, আর জনগণের ভোটে সংস্কার হবে সেটাকে বলে অবৈধ। এমন দ্বিচারিতা বাংলাদেশের মানুষ সহ্য করবে না। দেশের রাষ্ট্র কাঠামো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এক ব্যক্তির কর্তৃত্বে রাখতে চায় বলেই বিএনপি সংস্কার চায় না বলে অভিযোগ করেছেন তিনি। যেমনটি জনাব মাহমুদুর রহমান মান্নাও বলছিল যে ক্ষমতার ভারসাম্যের বিষয়টি, ক্ষমতার ভারসাম্য আনতে সরকারের সদিচ্ছা দেখেন কতটুকু? মান্না ভাই যেটা বললেন যে এই পার্লামেন্ট গঠিত হওয়ার আগে বা পরে ইমিডিয়েটলি সরকারের সঙ্গে যে বিষয়গুলো দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তাদের আলোচনা করা উচিত ছিল, সেই বিষয়গুলো তারা আলোচনা করেননি। যেমন নাহিদ সাহেবের বাসায় প্রধানমন্ত্রী গেছেন, আমিরে জামাতের বাসায় প্রধানমন্ত্রী গেছেন। তো সেখানে যদি তাদের পলিটিক্যাল সেই এজেন্ডা থাকতো যে আমার এই জিনিসগুলো আসলে আপনার কাছে চাই, এবং ওইভাবে যদি তারা প্রেসকে বলতে প্রধানমন্ত্রী আসছিলেন, আমরা প্রথমে বলেছি যে জুলাই সনদ লাগবে, এবং এখন এই যে জুলাই সনদ সংস্কার প্রস্তাব বা সংবিধান সংশোধন, এগুলোর চাইতে এই যে এখন যে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, এটাকে যে বাদ দিয়ে দেওয়া হলো, কিংবা বিএনপি নিজে যেভাবে বলছিল যে তারা কোনো একটা পলিটিক্যাল পার্টিকে ব্যান্ড করা পছন্দ করেন না বা তারা সমর্থন করেন না, তো সেখানে সেই যে অর্ডিন্যান্সের মাধ্যমে বা যে আইনের মাধ্যমে আওয়ামী লীগকে ব্যান্ড করা হয়েছিল, সেটাকে তো তারা আবার এগ্রি করে ফেলেছে। তো এখন এই যে ক্ষমতা আসার পরে বিএনপির যে মনোভাব, সেই মনোভাবে বিরোধী দল দেখছে যে আগে শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ সরকার ছিল, সেই আওয়ামী লীগ সরকার যা কিছু করেছে তা আরও টেকনিক্যালি সাউন্ড করে, আরও দৃশ্যমান করে, আরও মজবুত করে, এটার সঙ্গে পারমাণবিক ক্ষমতা প্রয়োগ করে, যদি আপনি ফ্যাসিজম বলেন বা স্বৈরতন্ত্র বলেন, এগুলোর সঙ্গে আরও যাকে বলে অ্যাটমিক পাওয়ার যুক্ত করে এখন তারা অধিক শক্তিশালী হওয়ার চেষ্টা করছে। এবং আমরা দেখলাম যে খুব অল্প সময় সরকার খুব অল্প সময়, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই কেন যেন মনে হচ্ছে যে সমস্ত দৃষ্টি কেবলমাত্র প্রধানমন্ত্রীর দিকে ফোকাস করা হচ্ছে। অল লাইটস, সূর্য বলেন, চন্দ্র বলেন, গ্রহ তারা, নক্ষত্র বলেন, সব কিছু অল ক্যামেরা ফোকাস প্রধানমন্ত্রী কখন হাত নাড়ালেন, কখন গ্লাসের মধ্য থেকে কারোর সাথে ভাব বিনিময় করলেন, কখন সিনেমা দেখতে গেলেন, কখন পারিবারিক সময় কাটালেন, এর প্রতিটা জিনিস মিডিয়ার সামনে চলে আসছে এবং মিডিয়া হুমড়ি খেয়ে পড়ছে। আমাদের কাছে মনে হচ্ছে যে এই যে মানুষ একটা কি বলবো, যে চিন্তা চেতনায় যেকে বলা হয় আমাদের করোনা আক্রান্ত হয়ে গেছি আমরা। আপনার ক্যান্টনমেন্টের যে শহীদ জাহাঙ্গীর গেট, সেই জাহাঙ্গীর গেট থেকে প্রায় 4 কিলোমিটার আপনার সেই পেট্রোলের লাইন ট্রাস্ট ফিলিং স্টেশনে, এটা নিয়ে মানুষের কোনো দুঃখ নাই। মানুষের আনন্দ হলো ওই যে লাইন, স্বচক্ষে স্বয়ং প্রধানমন্ত্রী যাওয়ার পথে ওই লাইন তিনি দেখেছেন। যেহেতু সেটা তিনি দেখেছেন, এটা হলো আমাদের জাতির একটা বিরাট সৌভাগ্য। তিনি ইচ্ছা করে নাও দেখতে পারতেন, বা তিনি যদি বলতেন যে ওই জায়গাতে লাইন আছে, ফলে আমি ওই রাস্তা দিয়ে যাব না, আমাকে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাও, আমি আজকে সচিবালয় অফিস করে আমি লাইন দেখতে চাই না। তো এই যে প্রধানমন্ত্রী যে দয়া করে, করুণা করে ওই যে মানুষের দুর্ভোগ দুর্দশা দেখছেন, এখন ওই তার দেখাটা দুর্ভোগ দুর্দশার চাইতে মানুষের কাছে গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এটা একটা রাষ্ট্র ব্যবস্থার জন্য, সরকারের জন্য, আমাদের ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য ভীষণ রকম যাকে বলা হয় একটা অশনির সংকেত। আমি কিছুক্ষণ আগে দেখতেছিলাম, আমাদের পাক ভারত উপমহাদেশে যদি বলা হয় ফাদার অফ অল ফ্যাসিজম, তাহলে এখনো পর্যন্ত আইয়ুব খানের ধারে কাছে কেউ যেতে পারেননি। যদি বলা হয় উন্নয়ন, তাহলে আইয়ুব খানের যে উন্নয়ন, ওই পাকিস্তান জামাতে এখনো পর্যন্ত আমাদের এশিয়া সাবকন্টিনেন্টে, ইভেন নট ইন জাপান, উনি ওনার 10 বছরে পাকিস্তানের যে উন্নয়ন করেছেন, জাপান এখনো পর্যন্ত কোনো এককভাবে 10টা বছর ওই র্যাঙ্কিংয়ে যেতে পারেনি। তখন গণতন্ত্র কেমন ছিল? উনি ঢাকাতে আসলেন, ঢাকাতে আসার পরে উনি সেই মাওলানা আকরাম খা, আজাদ সম্পাদক, তার সঙ্গে উনি সাক্ষাৎ করবেন, কিন্তু তাকে ডেকে আনা বা পত্রিকা অফিসে যাওয়া, এই সাহস কিন্তু সেই সরু শাসকের হলো না। তিনি আকরাম খার বাসায় গেলেন, লালবাগে তার বাসায় গেলেন, এবং সেই ছবি আমি আজকে দেখলাম যে বড় চেয়ারটাতে আকরাম খা বসে আছেন, আর তুলনামূলকভাবে একটু অন্য একটা চেয়ারে সেই পাকিস্তানের সরু শাসক বসে আছেন। এটা ছিল তখন মিডিয়ার গুরুত্ব, একজন সাংবাদিকের গুরুত্ব। আর এখন আমরা কি হচ্ছি? এখন আমরা
মানে সবচেয়ে বাংলাদেশের প্রথম আলো ধরেন আমরা কি মনে করি যে খুব একেবারে ইন্টেলেকচুয়াল একটা পত্রিকা, তারা বিরাট একটা নিউজ করেছে যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার কন্যাকে নিয়ে যে ইংরেজি ছবিটা দেখতে গেলেন, এই ইংরেজি ছবিটার কি লেখা আছে এতে, কাহিনী কি, চরিত্র কি, কেন তিনি এটা দেখতে গেলেন, এটা অন্য সবার দেখা উচিত কেন, এটি নিয়ে প্রথম আলো রিপোর্ট করেছে। আপনি বুঝেন যে আমাদের মস্তিষ্ক কিভাবে দিন দিন পশ্চনের মধ্যে যাচ্ছে। আবার ওখানে ওটি নিয়ে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নেতিবাচক কথাগুলো হচ্ছে, যে সারা দেশে যখন এত সমস্যা, রোম যখন পড়ছে তখন বাঁশি বাজাচ্ছে, ফলে ওই দিন প্রধানমন্ত্রী তিনি দেখবেন সিনেমা, দেখতেই পারেন, তার সাপ্তাহিক ছুটি দরকার, দেখতেই পারেন, কিন্তু এটাকে সেলিব্রেট করে এটা ন্যাশনাল নিউজ করতে হবে, এই যে প্রেস উইংসের যে চিন্তা, এই চিন্তার মধ্যেই কিন্তু ভবিষ্যৎ গণতন্ত্র, ভবিষ্যৎ শাসনতন্ত্র, ভবিষ্যৎ ফ্যাসিজম, আর একটা সুপার শেখ হাসিনা হয়ে যাওয়ার যে একটা প্রবণতা, এই প্রবণতাটা শুরু হয়েছে। এটা আমাদের বিরোধী দল বা সরকারের দল এটা যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি আমাদের জন্য, গণতন্ত্রের জন্য কিছুটা কল্যাণকর। কিন্তু এখনো পর্যন্ত যা কিছু হচ্ছে সবই হলো যে ধরেন যাত্রা মঞ্চ আপনারা দেখেছেন কিনা, যাত্রা শুরু হবে কিন্তু শুরু হয়নি, জোরে জোরে ঢোল বাজছে, মাঝে মধ্যে পো পো করে আওয়াজ হচ্ছে। তো এখন আসলে এই সরকারের এখন পর্যন্ত সবাই বলা হয় হানিমুন পিরিয়ড, কোনো কাজ সত্যিকার অর্থে যেটা মৌলিক কাজ বলা হয় সেই মৌলিক কাজ তারা এখনো শুরু করতে পারেনি। কিন্তু ওই যে বিরাট কিছু একটা হবে, এখনই নায়ক এসে যাবে, এখনই শুরু হবে, দর্শকরা আপনারা সবাই থামেন, পো করে একটা যে আওয়াজ হবে, ঠিক এরকম পো পো করে আওয়াজ হচ্ছে